ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনলি বাংলাদেশের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বাংলাদেশের নামকরণের ইতিহাস সম্পর্কে। অর্থাৎ আমাদের সবার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশের নামটি কিভাবে হয়েছিল, এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলাদেশের নামকরণ কিভাবে হয়েছিল এই বিষয়ে আপনার একটি পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে বা জানতে পারবেন। ফিরছি ইন্ট্রোর পরে। ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আমরা এই ভিডিওটি তৈরি করছি অনলাইনের বিভিন্ন সোর্স থেকে এবং কোন সোর্স থেকে আমরা স্ক্রিপ্টটি রেডি করেছি সেটি আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন শুরু করি। আমাদের দেশের নাম বাংলাদেশ রাখার পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস। কিভাবে এই দেশের নাম বাংলাদেশ রাখা হলো এ বিষয়টিকে ইতিহাসের কয়েকটি পরিক্রমায় ভাগ করে বিশ্লেষণ করেন ইতিহাসবিদেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনও বাংলাদেশ শব্দের উৎপত্তিগত ব্যাখ্যা দেন, যেখানে বাংলা শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ থেকে। আর্যরা বঙ্গ বলে এই অঞ্চলকে অবহিত করত বলে ইতিহাস থেকে জানা যায়। তবে বঙ্গে বসবাসকারী মুসলমানরা এই বঙ্গ শব্দটির সঙ্গে ফার্সি আল প্রত্যয় যোগ করে। এতে নাম দাঁড়ায় বাঙাল বা বাংলাহ। আল বলতে জমির বিভক্তি বা নদীর ওপর বাঁধ দেওয়াকে বোঝাতো। ইতিহাসবিদ আবুল ফজলের উদ্ধৃতি দিয়ে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, মুসলমান শাসনামলে বিশেষ করে 1336 থেকে 1576 সাল পর্যন্ত সুলতানি আমলে এবং 1576 সালে মোগলরা বাংলা দখল করার পর এই অঞ্চলটি বাঙ্গাল বা বাংলাহ নামে পরিচিতি পায়। তবে বাংলা, বাঙাল বা দেশ এই তিনটি শব্দই ফার্সি ভাষা থেকে এসেছে, কোনোটিই বাংলা শব্দ নয়। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা দখলদারিত্বের সময় এই বাংলাকে বিভিন্ন নাম দেন। শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাও বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের মতো কয়েকটি প্রেসিডেন্সি নিয়ে নাম দিয়েছিলেন বঙ্গ। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের নাম হয় বেঙ্গল প্রেসিডেন্সি। এরপর 1905 সালে বঙ্গভঙ্গের সময় গোটা বাংলায় একটা প্রশাসনিক বিভাজন হয়। বাংলার পশ্চিম অংশ হয়ে যায় পশ্চিমবঙ্গ এবং পূর্ব অংশ হয়ে যায় পূর্ব বাংলা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর 1947 সালে বঙ্গপ্রদেশ ভারত ও পাকিস্তানে বিভক্ত হয়। সে সময় পাকিস্তানিরা পূর্ব বাংলার নাম দিতে চাইল পূর্ব পাকিস্তান, কিন্তু এ নিয়ে সেই সময় থেকেই বিতর্ক শুরু হয়। আন্দোলনের ধারাবাহিকতায় 1952 সালে পূর্ব পাকিস্তানের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা। এরপর 1957 সালে করাচিতে পাকিস্তানের গণপরিষদের তরুণ সদস্য শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেওয়ার সময় পূর্ব পাকিস্তান নামটির প্রতিবাদ করে বলেন যে পূর্ব বাংলার নামের একটি ইতিহাস ও ঐতিহ্য আছে, আর যদি পূর্ব পাকিস্তান নাম রাখতেই হয় তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে, তারা নামের এই পরিবর্তন মেনে নেবে কিনা সেজন্য গণভোট নিতে হবে। তারপর 1962 সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াস নামের ছাত্রলীগের একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা পায়, যারা স্বাধীনতার পক্ষে চিন্তাভাবনা করত। তারা এই অঞ্চলকে বলতেন স্বাধীন পূর্ব বাংলা। এরপর আসে 1969 সাল, শুরু হয় আইয়ুব পতনের আন্দোলন। সে সময় গণঅভ্যুত্থানের স্লোগান দেওয়া হয়, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ইতিহাস অনুযায়ী ওই প্রথম পূর্ব বাংলাকে বাংলাদেশ নামে অভিহিত করা হয়। পরে 1969 সালের 5ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 6তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, আমাদের স্বাধীন দেশের নাম হবে বাংলাদেশ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন। ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন। পরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামটি প্রস্তাব করলে তাতে সবাই এক বাক্যে সায় দেন। এই নাম দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন, 1952 সালের সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে বাংলা, এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ, এই দুটো ইতিহাস ও সংগ্রাম এক করে বাংলাদেশ নামকরণ করা হয়। এরপরেও নথিপত্রগুলোয় পুরো পাকিস্তান লিখতে হলেও কেউ মুখে পুরো পাকিস্তান উচ্চারণ করতেন না, সবাই বলতেন বাংলাদেশ। সেই থেকেই এই দেশকে আর কেউ পুরো পাকিস্তান বলেননি, সবাই বাংলাদেশ হিসেবেই মনে প্রাণে স্বীকৃতি দিয়েছিল বলে জানান ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। তারপর মুজিবনগর সরকার স্বাধীনতার যে ঘোষণা প্রচার করে তাতেও বলা হয় এই দেশটির নাম হলো বাংলাদেশ। এরপর 1972-এর 4 নভেম্বর যখন প্রথম সংবিধান প্রণীত ও গৃহীত হয়, সেই সময়েও দেশটির সাংবিধানিক নাম দেওয়া হয় বাংলাদেশ। এছাড়া 19 শতকের সাহিত্যে অবিভক্ত বাংলাকে বঙ্গদেশ বা বাংলাদেশ বলা হতো।
বঙ্কিমচন্দ্রের সাহিত্যে বঙ্গদেশ শব্দের উল্লেখ আছে। কাজী নজরুল ইসলাম ৩০ দশকে তার কবিতায় বাংলাদেশ নামটি ব্যবহার করেছেন। আবার সত্যজিতের চলচ্চিত্রেও উচ্চারিত হয়েছে বাংলাদেশ নামটি। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে আখ্যায়িত করেছেন সোনার বাংলা বলে, আর জীবনানন্দ দাশ বলেছেন রূপসী বাংলা। এই ছিল আমাদের সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নামকরণের ইতিহাস। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি বাংলাদেশের নামকরণের ইতিহাস সম্পর্কে আপনাদের একটি পরিপূর্ণ ধারণা তৈরি হয়েছে এই ভিডিওটি দেখার মাধ্যমে। অনলি বাংলাদেশ সাধারণত বাংলাদেশ সম্পর্কে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করে থাকে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সুনির্দিষ্ট মতামত থাকলে সেটি আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও বাংলাদেশের নামকরণের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। পরবর্তীতে আবারও ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই অনেক বেশি ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।